হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে মাগুর মাছ বানানো হবে। এই কালো কালো মাগুরটাকে আমার হাজব্যান্ড এইভাবে রগড়িয়ে একদম ফেয়ার অ্যান্ড লাভলির মতন পরিষ্কার করে দিয়েছে। কিছু গোটা মশলা বেটে নেব, জিরে ধনে এগুলো বেটে নেব, আর নেব শুকনো লঙ্কা, আদা আর গোলমরিচ। এখানে সর্ষা নিয়ে নিয়েছি, সর্ষাটা দিলে দেখি একটু টেস্টটা ইনহ্যান্স হয়। তো এগুলো সব বেটে নিয়েছি। এই তো এখন মাগুর মাছের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আর আগের থেকে বেটে রাখা মশলাটা এখানে আমি দিয়ে দিয়েছি। আর আজকে একটা মশলা দিয়ে আমি দু রকম রান্না করে দেখাবো তোমাদেরকে, একটা নিরামিষ একটা আমিষ। তো এখানে কাঁচা তেল দিয়ে দিয়েছি, এই মাছে বেশি তেল লাগে না। আর এখানে আমি কলা পাতাটা ভালো করে রোস্ট করে নিচ্ছি, যাতে মানে মানে পাতাটা ভেঙে না যায় আর মশলাগুলি তলে না পড়ে যায়। আর কলা পাতায় না যে কোনো জিনিস খুব ভালো লাগে খেতে, দেখবে। আর মাগুর মাছটা না ভেজে খাওয়ার থেকে এভাবে ভাপা বা সব মেখে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলে খুব ভালো লাগে খেতে। তো আমার এখানে সব কিছু রেডি হয়ে গেছে, আমি এটা এখন ভালো করে মেখে টেখে আবার তোমার কলা পাতার মধ্যে দিয়ে দেবো। আমি কলা পাতায় করছি, তোমরা কুমড়ো পাতাও করতে পারো বা লাউ পাতাতেও করতে পারো, সেটাও খুব ভালো হবে। কেউ কেউ ভাতের মধ্যে দিয়ে দিই, আমরা ভাতের মধ্যে দিই না। তো এটা আমি এখন একটা টিফিন কারির মধ্যে কলা পাতাটা দিয়ে তার উপরে আমি ম্যারিনেট করা মাগুর মাছটা দিয়ে দিলাম আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে একটু কাঁচা তেল দিতে পারো। ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর এখন আমি কুকারে এটা আমি ভাপা করতে দেবো। তো 20 মিনিট পরে এটা খুলে দেখবো কি হয়েছে। ঢাকনটা খুলে দেখি কি হয়েছে, দেখো কি সুন্দর হয়েছে। তো বলেছি রেসিপি করবো সেই মশলা দিয়ে, এই যে স্টিম আর আলু কেটে নিয়েছি আর সেই মশলাটা দিয়ে দিলাম, আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর অল্প লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো, আর হলুদ দিয়ে দিলাম, আর কাঁচা তেল দিয়ে দিলাম। এভাবে রান্না করলে তেলও কম লাগে আর রান্নাটা এত টেস্টি হয়, খেয়ে দেখবে তোমরা একবার বানিয়ে। তো এখানে সব ভালো করে মেখে নিচ্ছি। তো এটা কলা পাতায় দিব না, এটা কড়াইতেই করব। আর সিমটা দেখো না এত নরম, এইখানেই মাখতে মাখতেই খুলে যাচ্ছে, খুব ভালো। তো কড়াই গরম হয়ে গেছে, এখন আমি একটু ম্যারিনেট করা সিম আলু দিয়ে দিলাম। তো এটা ভালো করে কষে নেব। তো একটু কষানো হয়ে গেলে আমি একটু আন্দাজ মতো জল দিয়ে দেবো, সেই জলে জলেই সিদ্ধ হয়ে যাবে। এটা না কেউ মাটির হাঁড়িতেও করে, মাটির বাসনে করে, সেটা বেশি খেতে ভালো লাগে। তা আমাদের তো এখানে নেই, তা আমি কড়াইতেই করছি। তো এখন আমি এটা ঢাকনা দিয়ে অল্প সময় রেখে দেবো, হয়ে যাবে। একরকম মশলা দিয়ে আজকে দু রকম রান্না করে দেখালাম, তো দুটোই খেতে ভালো হবে। ঢাকনাটা খুলে দেখি তো কীরকম হয়েছে, খুব সুন্দর হয়েছে। আজ খুব ভালো লাগবে খেতে গরম ভাতে মাগুর মাছ আর এই নিরামিষ তরকারি। তো আজ এ পর্যন্ত, কাল অন্য ভিডিও নিয়ে আসবো। টিল দেন, বাই বাই।